দাও এই যে কি ব্যাপার? এই আপনারা কারা? এখানে বসে কি করছেন? কি আশ্চর্য! আরে আপনাদের বলছি। আরে ইটস ওকে, রিল্যাক্স। ওরা খাওয়া দাওয়া করতেছে, একটু পরে যাবে। আরে কি অদ্ভুত! দেখো না এখানে কিভাবে বসে খাচ্ছে। ওনারা কি দেখছে না যে এখানে আমাদের গাড়িটা রেখেছি? তারপরেও কিসের জন্য এখানে বসেছে? তুমি কি কিছু বলবে নাকি আমি বলবো? হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে যে অন্ধ মানুষ এখানে বসে থেকে খাচ্ছে। কিছু বলো না, খাওয়া দাওয়া শেষ হলে এমনি উঠে যাবে। দেখো ক্ষুধা তো আমাদেরও লেগেছে, আমরা তো লাঞ্চ করার জন্য বের হয়েছি। এখানে কতক্ষণ ওনাদের জন্য ওয়েট করবো? এক কাজ করো, ওনাদের লাথি মেরে এখান থেকে সরিয়ে দাও। আজব ব্যাপার, পাগল হয়ে গেছো? দুইটা মানুষ এখানে বসে থেকে খাচ্ছে, ওদেরকে কেন ডিস্টার্ব করতে হবে? খাওয়া শেষ হোক, এমনি চলে যাবে। সে পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না, আমারও ক্ষুধা লেগেছে। আর বুঝতে পেরেছি তুমি কিছুই করতে পারবে না, এদেরকে লাথি মেরে আমি সরিয়ে দিচ্ছি। আরে তখন থেকে বোঝানোর চেষ্টা করতেছি, দুইটা মানুষ খাচ্ছে, তাদেরকে খেতে দাও। আরে বাবা, যখন মানুষজন খাওয়া দাওয়া করে তখন তো কেউ কাউকে কিচ্ছু বলে না। সামান্যই ফকিনীর বাচ্চাদের জন্য তুমি আমার গায়ে হাত তুলেছো? এবার তো লাথি ওদের আমি মারবই মারবো। কতবার বললাম, কতবার বুঝাইলাম মানুষগুলোর সাথে এরকম আচরণ কইরো না। বাবা মা কি হয়েছে? বাবা রে, আমরা ডাক্তার দেখাইয়া এখন একটু বইসা খাইতেছিলাম। এই যে মেম চাপ তোর বাইরে লাথি মেরা পালাই দিতে। কি ব্যাপার ম্যাডাম, আপনি এটা কোন ধরনের কাজ করলেন? আমি দেখছি, তোমাকে বারবার বলছি না, হ্যাঁ ওরা কি মানুষ নাকি কুকুর? কুকুরের মতো আচরণ কেন করতেছো? হতে পারে ওরা আমাদের বাইকের সামনে বসছে, 5টা মিনিট ওয়েট করলে কি এমন হয়ে যাবে? হ্যাঁ, আমাদের কি কাজ আছে? কোথাও যাইতে হবে? কোন ইম্পর্টেন্ট মিটিং আছে? যাচ্ছিলাম তো খাইতে, 5টা মিনিট পরে খাইলে তো কিছু হয়ে যাবে না, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। আজ বাদে কাল আমি তোমাকে বিয়ে করবো, এসব কি আচরণ দেখাচ্ছ? মানুষকে মানুষ মনে হয় না? হ্যাঁ, ওরা তো মানুষ নাকি? এখানে বসে তো খাচ্ছে। যখন একটা মানুষ খাওয়া দাওয়া করে, সে যদি ফাঁসিরও আসামি হয়, তাকে 5 মিনিট পরে ফাঁসি দেওয়া হয়, তার খাওয়া দাওয়ার পরে ফাঁসি দেওয়া হয়। খাওয়া দাওয়া হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। উপরওয়ালা যদি রহমত না করে তাহলে আমরা খাওয়া দাওয়া করতে পারবো না, এই খাদ্যটা আমাদের পেটে পর্যন্ত যাবে না। এই যে খাইতে যাচ্ছ, ওইখানে যদি তোমার কাছ থেকে কেউ তোমার প্লেটটা কেড়ে নিত, তোমার কেমন লাগতো? আজ বাদে কাল আমার পরিবারে তুমি বিয়ে হয়ে যাও, তখন যদি তুমি আমার ফ্যামিলির সাথে এরকম কোন আচরণ করো, তখন তাদের কেমন লাগবে? আর আচরণ করবে কি? তুমি তো এরকমই করো, তোমার তো নেচারই এরকম। ওরাও তো বয়স্ক মানুষ, কারো না কারো বাবা, কারো না কারো মা। তাকে কি বলতেছে? এতবার বোঝানোর পরেও যে মানুষটা বুঝে নাই, তাকে আমি কি বুঝাবো? শোনো, তোমার নেচার সম্পর্কে আমার খুব ভালোভাবে ধারণা হয়ে গেছে। তোমাকে আমি ভালোবাসছিলাম, তোমার আগে থেকেই নেচারটা এরকম। আমি বারবার ভাবছি তোমাকে আমি আমার ভালোবাসা দিয়ে ঠিক করতে পারবো, আমি তোমাকে বুঝাইলে তুমি ভালো হয়ে যাবা। কিন্তু না, তোমাকে বুঝায় তো কোনো লাভ নাই। তোমাকে আমি যতবার বুঝাবো তুমি ততবার আমার উপর দিয়ে কাউন্টার দিবা। এটাই হচ্ছে তোমার নেচার। অনেক হয়েছে, তোমার মতো মানুষের সাথে কোনো সম্পর্ক রাখা যায় না। আজকে তুমি ওদের সাথে এরকম করছো, কালকে তুমি আমার ফ্যামিলিতে গিয়ে এরকম করবা, তখন আমি তাদেরকে কি জবাব দিব? এই মানুষটাকে আমি ভালোবেসে নিয়ে আসছি, এই মানুষটাকে ভালোবেসে বিয়ে করে আমি আমার বাড়িতে নিয়ে আসছি। এইরকম দিন দেখার আগেই আমি তোমার কাছ থেকে চলে গেছি। এই যে মানুষটার সাথে এরকম আচরণ করছো না, যতদিন পর্যন্ত তোমার আচরণ ঠিক না হবে, আমি কেন, পৃথিবীর কেউই তোমাকে মানতে পারবে না। মাইন্ড চেঞ্জ করো, নেচার চেঞ্জ করো। আর হ্যাঁ, নেক্সট টাইম থেকে আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। দেখো তুমি এভাবে বলো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি কাকে নিয়ে থাকবো? আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। ভালোবাসা? ভালোবাসার মানে বলছো তুমি? হ্যাঁ, এইটাকে বলে ভালোবাসা? দেখো, শেষ বয়স হয়ে গেছে তাদের, এখনো পর্যন্ত একজন আরেকজনের প্রতি কতটা ভালোবাসা, একজন আরেকজনকে খাওয়ায় দিচ্ছে, আর তাদের সাথে তুমি খারাপ আচরণ করছো। শোনো, ভালোবাসা শুধু হাজবেন্ড ওয়াইফের ভিতরে হয় না, মা বাবার প্রতি ভালোবাসা হয়, মানুষের প্রতিও ভালোবাসা। তুমি তো মানুষকেই ভালোবাসতে পারো না, আমাকে কি ভালোবাসবা? তুমি যে আমাকে ভালোবাসো বলতেছো না, এটা শুধুমাত্র তোমার ভালো লাগা। আগে ভালোবাসার মানেটা বোঝো, ভালোবাসার সংজ্ঞা বোঝো, তারপরে একটা মানুষকে ভালোবাসার কথা বলো। আরে আমার কথাটা একবার শোনো প্লিজ, আমি আর কখনো এমনটা করব না। ম্যাডাম, আপনাকে আমি কিছু কথা বলছি শুনুন। আপনার পোশাক আশাক দেখে তো ভদ্র ফ্যামিলি মেয়ে বলে মনে হচ্ছে, কিন্তু আপনার ব্যবহারে কখনো সেটা মনে হচ্ছে না। দেখুন, আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব, আর খাবার হচ্ছে আল্লাহ তাআলার রহমত। হ্যাঁ, হতে পারে আমার মা বাবা আপনাদের গাড়ির সামনে বসেছিল, আমি ওনাদেরকে ডাক্তার দেখিয়ে আনি এখানে বসে রেখে গিয়েছিলাম। আচ্ছা, আপনারা তো ভালো ব্যবহার করে ওনাদেরকে এখান থেকে সরিয়ে দিতে পারতেন, তাদের সাথে এরকম খারাপ ব্যবহার না করে তাদের গায়ে লাথি না দিলেও পারতেন। দেখুন ম্যাডাম, আজকে আপনার বয়ফ্রেন্ড আপনার সাথে যে কাজটা করেছে একদম ঠিক করেছে। ওনার জায়গায় যদি আমি থাকতাম না, তাহলে এতক্ষণ আরো অনেক কিছু করে ফেলতাম। আপনাদের মতো মেয়েদেরকে এইভাবে শিক্ষা দেওয়া উচিত। শুনুন, আজকের পর থেকে রাস্তাঘাটে বের হলে নিজের নেচারটা চেঞ্জ করবেন, নিজের ব্যবহারটা চেঞ্জ করবেন, ঠিক আছে? বাবা, চলো।